চিন্তায় মনে হচ্ছে ঠিক সময় কাজটা বাস বাস বসি সব ঠিক আছে তো? হ্যাঁ মামা, তুমি একদম চিন্তা করো, একদম ঠিকঠাক, শুধু সময় আসতে সময়ে কাজ করবে। সামলানো খুব মুশকিল হয়ে যাবে। তুমি একটু অপেক্ষা করো, আমি দেখে আনছি। ঠিক আছে তো? চলে গেছি। হ্যাঁ লতিকা আর ঝনু তাদের ঠিক ঠিক জায়গায় আছে কিনা কিচ্ছু ভেবো না দাদা। লতিকা আর ঝনু একটা ঘরে বসে টিভি দেখবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, তুমি শুধু এদিকে ম্যানেজ করো। হ্যাঁ, তুমি এখন যাও, তুমি এখন যাও। আমি সাধু সাধু থেকে বলা হবে না, কোনো বিপদ হবে না। আমি যা ব্যবস্থা করছি না, গুরুকে একেবারে ছেঁকে ছেঁকে তুলবো। ঠিক আছে, তুমি দেখো, আমি দেখি। বাবু আমি ভাবলাম আপনি এলেন না। হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো। এক সাংঘাতিক ব্যাপার, এই বাড়িতে বিপদের ছায়া নেমে এসেছে। তার থেকে উদ্ধার আপনাকে করতেই হবে। আমি তো বাবা এক হাত পয়সা নয়, আমি তো বলি যে আপনার চন্দ্রমিত 10 লক্ষ টাকা দাম। 10 লক্ষ তাকিয়ে দেখুন বাবা, ওই যে পরলোক দেখতে পাচ্ছেন, পরলোক, ওই পরলোক থেকে ফিরে এসেছে। পরলোক থেকে ফিরে এসছে? পরলোক থেকে আমি কিছু জানি না বাবা। দেখছেন বাবা, দেখুন না ভালো করে। দাদা আমি দেখাচ্ছি আপনাকে। দেখেছেন বাবা, দেখলেন একবারে এই দেবতা ধারণ করেছে, একবারে ওই দেব ধারণ করে এই ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ এই ঘরে। সাধু সাধু কিছু কথা নেই বাবা, আপনি জানি না। আমরা ভাবলাম হয়তো উনি কোন সাধুকে কিছু বলতে চান, তাই তো বাবা, তাই তো আমরা একটা করলাম কি, একটা তাবালিককে নিয়ে এলাম বাবা। পরদিন সকালে কি করবো বাবা, সেই তাবালিককে একটু ঘরে পড়ে আছে বাবা, চোখ খুলে বড় বড় বেরিয়ে পড়েছে।
যে আমার জিভটা ঠিক এত খালি বেশি বলে বাবা ঝাউক করে এটাকে থামা চাপা দিয়েছি, কাউকে কিছু করতেও দিইনি, জানতেও দিইনি। তারপর আপনারা হাজির হয়েছেন বাবা, আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতেই হবে বাবা। এই শরীরী অশরীরী আত্মা নিয়ে এখানে কি বাস করা যায়? উদ্ধার আমি করবো, নিশ্চয় করবো। বাবা 10 লাখ টাকা 10 লাখ আমি দিতে হবে নাকি? 10 লাখ হবে, 10 লাখ হবে, 10 লাখই রাস্তা। বাবা কি বলবো বাবা, বাঁচালেন আপনি বাবা, বাঁচালেন এই বিপদের হাত থেকে। আজকের এই রাতটা ভালোই ভালোই কাটলে বাঁচি বাবা। সেই সাংঘাতিক রাত, অমাবস্যার রাত। হ্যাঁ বাবা, খুব বাবা জানা মনে হচ্ছে আমাদের রাত 9টায় থেকে ভাত আরম্ভ করেছে। বাবা বাচ্চে খুব সাবধান। Profesor,